বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 15/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। ওমরা হজ করার তৌফিক দান করেন, রিজিক রাখেন, আমিন। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। এই মুহূর্তে বেশ কিছু নতুন পাত্রী আসছে, তবে আমার পাত্রী সংখ্যাই বেশি এবং পাত্রীর খুব এক্সক্লুসিভ কিছু পাত্রী আছে, যে এই পাত্রীর জন্য আমাদের খুব এক্সক্লুসিভ পাত্র প্রয়োজন। আচ্ছা, এখন একটা পাত্রী, সে হচ্ছে ডাক্তার, ও ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 3, পাতলা স্লিম। ওর বাবা সরকারি চাকরি করতো, মেয়ে এস্টাবলিশ প্লাস চাকরিও করতেছে। ও মোটামুটি এস্টাবলিশ কি, মানে মেয়ে এখনই অনেক এস্টাবলিশ, সত্যি কথা যেটা। ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBA, ভালো একটা ছেলে চায়। মেয়ে একটু পাতলা পাতলা স্লিম। আরেকটা পাত্রী আসছে, তার ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5 ফিট 3। মেয়ে মাস্টার্স অফ বিজনেস MBA করতেছে, বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতি, গুলশানে বাসা। ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, যে ব্যবসায়ী পরিবারে ব্যবসায়ী ছেলে চাচ্ছে। আরেকটা বোন, তার মেয়ের মাত্র 17-18তে পড়ছে, ইন্টার পরীক্ষা দিবে এবার। মেয়ে খুব সুন্দরী হওয়াতে বিয়ে দিয়ে দিবে। মা ওরা সবাই ইটালিতে থাকে, চলে যাবে, তো মেয়েকে বিয়ে দিবে। সেজন্য আমার এক বোন ফোন করছে কানাডা থেকে। এত অনেক অস্থির আমার এই বোনটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আছি, তোমার চিন্তায় তো আমার ঘুম হয় না, যে তুমি কিভাবে কানাডায় একা একা থাকবা। তাড়াতাড়ি পাত্র দিচ্ছি। শোনো, ওই কানাডার এক ভদ্রলোক এখন ফোন করবে, তোমার নাম্বার দিচ্ছি। ওনার নাম হচ্ছে হান্নান। একটু কথা বললো তো। আচ্ছা, তোমাকে আমি নাম্বারটা পাঠাচ্ছি, দাঁড়াও। তারপর আচ্ছা, ঠিক আছে, আমি এখন আবার দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়াও। আমি একটু বিজ্ঞাপনে আছি তো। ও কানাডার সিটিজেন, বয়স হয়ে গেছে 50, কিন্তু খুব অস্থির বিয়ের জন্য তাড়াতাড়ি। আমার পাত্র ভাইরা যদি ভিডিওটা দেখে যোগাযোগ করে। আরেকটা ভাই, ওনার শালিকার জন্য আসছে, 2001-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, ফর্সা সুন্দর, বিবিএ, মিরপুরে বাসা। মেয়েটা দেখতে অপূর্ব সুন্দর, সত্যি কথা যেটা। দেশে বাড়ি সিরাজগঞ্জ। ওরা বড় দুলাভাইটাও ব্যবসায়ী, বাবা উনি চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, আর মাদার হাউস ওয়াইফ, মধ্যবিত্ত পরিবারের মধ্যে। কিন্তু মেয়েটা সুন্দরী, প্লাস লেখাপড়া সব দিক দিয়ে ভালো। ওরা চাকরিজীবী, ব্যবসায়ী, যে কোনো একটা ভালো ইয়ে চায়। এছাড়াও আমাদের কাছে ভালো ভালো কিছু মেয়ে আসছে, যেই মেয়েগুলি মানে এক দেখাতে পছন্দ হবে। তো আমার মনে হয় আমার ভাইরা যদি যোগাযোগ করে, তাদের জন্য অনেক ইঞ্জিনিয়ার, বেশ কয়েকটা মেয়ে আসছে নতুন। এবং আরেকটা মেয়ে আসছে, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর দেখি, 5 ফিট 7 লম্বা। ও আরেকটা কথা, বেশ কয়েকটা ইন্টার পরে এরকম, এই যে আমার এই বোনটা তো আবার ফোন দিচ্ছে। তো এই মেয়েটাও 5 ফিট 7 লম্বা, 96-এ ডেট অফ বার্থ, মাস্টার্স ইকোনমিক্সে করতেছে, ঢাকা ইউনিভার্সিটি। মেয়ে দেখতে অপূর্ব সুন্দর, বাবা ব্যবসায়ী, নিজস্ব ব্যবসা আছে, পুরান ঢাকাতে ওদের বাসা। ওরা একটা ভালো একটা ছেলে চায়, দেশে বিদেশে দুইটাই।
এছাড়াও কিন্তু আরো অনেকগুলি ইন্টার যেমন ডেট অফ বার্থ 2003-এর আসছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ইমার্জেন্সি বিয়ে দিয়ে দিবে। ওনাদেরও পুরান ঢাকাতে বাসা, মার্কেট, 9 তলা বাড়ি, বিশাল ব্যাপার। মেয়ে খুব সুন্দর, কিন্তু বিয়ে শাদী দিয়ে দিবে, দেশে থাকা ভালো একটা ছেলে চায়। আর বাংলাদেশের ফার্স্ট চয়েস আর্মি অফিসার সবারই, এটা কিন্তু মানতেই হবে। এবং আর্মিদের মায়া মমতা ভালোবাসা দেশের জন্য, তাদের পরিবারের জন্য অন্যরকম। এটার সাথেও আমি অন্য কোনো প্রফেশনের মিল পাই না। আরেকটা আছে ডাক্তার। ডাক্তারদের পেশার সাথে তাদের মানসিকতা, মানুষের মানবিকতাটা বেশি। অনেকেই আছে, আমি একটা কথা বলছি আপনাদেরকে, অনেক পরিবার এত মানে আপনারা তখন এইটা মাইন্ডে করবেন যে কিনা একটা যার মাধ্যমে আমি তাকে পেলাম, সেই প্রতিষ্ঠাতাকেই সে অস্বীকার করতে বলে এবং বলে যে কান্তাপাকে জানায়ও না, তখনই মনে করবেন ওইখানে তার সমস্যা আছে। একটা বিয়ে সকালবেলায় ভেঙে গেল শুধুমাত্র কারণ ওনার বোনের 3টা মেয়েকে আমি বিয়ে দিচ্ছি, 3টাই আর্মি অফিসার। তো এখন ওনার জন্য আসছিল। এখন ওনাকে যেই ছেলেরা পছন্দ বলছে, শুনেন মিডিয়ারা কিন্তু অনেক করে, মিডিয়াদের টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আমরা দুজনে মিলে কোনো কিছু জানাবেন না, আমরা ডেট করে বিয়ের কান্তাপাকে জানানোর দরকার নাই। তো ওই ভদ্রমানে সবাই তো আর না, মানে উনি বললো যে না, যেই মানুষটার কারণে আপনি আমাকে পেলেন, ওনাকেই যেহেতু আপনি ভুলে যেতে পারলেন এবং ওনার সাথেই এই ছোট্ট একটা ব্যাপার হয়তো ওনাকে যা দেন, আমাদের তো বিয়ে হওয়ার পরে যা দেন তাই আলহামদুলিল্লাহ নিয়ে বরকত দান করে, সেই জিনিসটার জন্য আপনি এত বড় একটা অস্বীকার করলেন, আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। এখন উনি ফোন করে বললো। তো এই ছোট ছোট ব্যাপারগুলি আপনারা অনেক সময় খেয়াল করেন। আমাকে কি দিবেন আমি সেটা নিয়ে কখনোই চিন্তা করি না, আমি চিন্তা করি আপনাদের ভালো কোনটা হচ্ছে। আপনারা না হঠাৎ করে একটা পরিবার দেখে আপনারা অস্থির হয়ে বিয়ে করে ফেলেন, পরে দেখেন সমস্যা। কিন্তু আমাদের কাছে কিন্তু পার্টিরা প্রথম আসে, তাদের রাগের, তাদের মেন্টালিটি, তাদের চালচলন, তাদের ভিতরের খবরটা কিন্তু আমরা জানি। তো সেজন্য আমাদেরকে টাচে রাখলে আপনারাই উপকৃত হবেন। আপনাদেরকে অনেক সময় মিথ্যা প্রলোভন, অনেক লোভনীয় কোনো কিছু করে হয়তো আমার থেকে আপনাদেরকে দূরে রাখবে, বাট আলটিমেটলি এইটা দেখবেন আপনাদের ক্ষতিই হচ্ছে। সেজন্য আমি যেহেতু আপনাদের সরল বিশ্বাসে সব কিছুই দেই যে আল্লাহ বিয়ে হোক না, আমি যখন জানবো যে হ্যাঁ আপা, এতটুকু বলুক না যে আপা আপনার মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ, এখানেই তো বরকত, এখানেই রহমত। আমি এটাই সবসময় মনে করি। কারণ আপনারা এসে বলেন যে এমক মিডিয়াতে দিচ্ছেন, আমি তো তাহলে প্রতিদিনই বলতে পারি যে এত বিয়ে শাদী দিচ্ছি, আমি কি পাচ্ছি? আমি তো সেই এখন এই যে 15 তারিখ এখন পর্যন্ত অফিস ভাড়াও জোগাড় করতে পারিনি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। আমি জানি আমার আল্লাহর বরকত রহমত অফুরন্ত, আল্লাহ ছাড়া অফুরন্ত বাজেট দেওয়ার কেউ নাই। তাই সবসময় মনে রাখতে হবে, আপনি প্রতিষ্ঠাতাকে কখনো ভুলবেন না, মনের ভিতরে রেখে। এবং আপনি নিজে তো স্যাটিসফাই যে হ্যাঁ ওনার এই উসিলায় এখানে দেখা হইলে একটা ফোন নাম্বারে তোমার সাথে আমার পরিচয়, সারা জীবন ভিতরের অন্তরের দোয়াটা দিবেন, এটাই আমি চাই। অসংখ্য সুন্দরী সুন্দরী পাত্রী আছে, আমার যে ভাইরা আছে একটু তাড়াতাড়ি যোগাযোগ করেন, কারণ আমার ওই অস্থির হয়ে গেছে বিদেশি বোনরা। এখন আবার ফোন দিতেছে, আমেরিকার সিটিজেন মেয়ে, ও একটা হ্যান্ডসাম সুদর্শন ছেলে চায়, বাংলাদেশের ছেলে হলেও হবে, কিন্তু ও নামমাত্র একটা ডিভোর্স হয়েছিল, 42-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা। ওর সাথে আমি ছবিও তুলেছি, খুব ভালো ফ্যামিলি। তো ও ফোন দিতেছে, ঠিক আছে আমি সবাইকে একই কথা বলতেছি, জানাচ্ছি। আনিকা হায়দার আপা, অনেকদিন কোনো, আচ্ছা, যে আমাকে যে চায় আমি তাকেই চাই, এই নীতিটা থাকেন। আপনি 19-20 হতে পারে, আপনি কালকে এক পাত্র আসছে, সে করছে কি ডাউনলোড করে কিসের ফিল্টারে ছবি দিয়ে কোন নায়িকা ফাইকা, এটা তো তোমার এইরকম কিভাবে পাবা? এগুলো তো ফিল্টারের ছবি, এটাও অনেকে বুঝে না। তো আসবেন, আমাদের অফিস খোলাই আছে ইনশাল্লাহ। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়া সাহায্য সহযোগিতা নিয়েই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সততার পথে থাকতে হবে, সত্যের জয় হবে ইনশাল্লাহ। আপনি সততা নিয়ে কাজ করেন, দেখবেন আল্লাহ রহমত বরকত, কোনো কিছুর অভাব হবে না। মানুষকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, এটা সবসময় মনে রাখবেন। মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। কেন হিংসা বিদ্বেষ করে একটা মানুষের জীবন মান আমরা নষ্ট করব? আমাদের একটা হিংসার কারণে একটা মানুষের রিজিক নষ্ট হয়ে যেতে পারে। এই হিংসা জিনিসটা যতদিন থাকবে ততদিনই মানুষের ক্ষতি করবে। কিন্তু আপনি যখন মনে করবেন যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করেই আমরা চলব, তখনই মনে করবেন কোনো গুনার কাজে যাবেন না, কোনো কিছুই আপনি খারাপ কোনো কিছু করতে পারবেন না। এটা সবসময় মনে রাখবেন। অতি উৎসাহিত হয়ে বা অতি লোভনীয় কোনো অফারেও আপনারা যাবেন না। আর যেখান থেকে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, সেখানে আপনারা সম্পর্ক রাখবেন।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।